তোমাদের সামনে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। অনেক হামলা, অনেক কিডন্যাপ, অনেক কিছু শুনে ফেললাম, অনেক কিছু অনেকের ভিডিও থেকে জানতেও পারলাম। তবে একটা বিষয় আমার মনে হয় এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি, যেটা আমি তোমাদের সামনে জানাতে চাইছি। বন্ধুরা, দীপদা ভাইয়ের মুখ থেকেই বলো, সীমাদি ভাইয়ের মুখ থেকেই বলো, এইটুকুনি তো তোমরা প্রত্যেকেই শুনতে পেয়েছো যে কেউ একজন আমাদের ছোট্ট কিষানুকে তার ভালোবাসার মানুষদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল। দেখো, এটাকে আমি হামলা বা কিডন্যাপ বলবো না, কারণ হামলা বা কিডন্যাপ হলে এটার পুরোপুরি প্রি প্ল্যানটা কিন্তু অন্যরকম ভাবে হতো, তাই না? কারণ আমাদের সীমাদি ভাই কিন্তু যথেষ্ট একটা স্বাস্থ্যবান মানুষ। তার কাছ থেকে যদি কেউ কিডন্যাপার, মানে একদম পার্মানেন্ট কিডন্যাপার বা পার্মানেন্ট হামলাকর হতো, তারা কিন্তু এই একটুখানি ইয়েতে সরে যেত না, ভয় পেয়ে সরে যেত না। মানে এমন কেউ একজন ছিল, সে এই সমস্ত কাজের জন্য যথোপযুক্ত নয় কিন্তু। তো সেই কারণেই কে সেই মানুষ সেটা তোমাদের সামনে বলবো, যে কিনা ছোট্ট কিষানুকে তার ভালোবাসার মানুষদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল। একে আমি চুরি বলেই কিন্তু বলতে চাইছি বন্ধুদের সামনে, কারণ চোরেরাই ঠিক কিন্তু এরকম করার। এগুলো কি বলতো, ছিঁচকে চোর যাকে বলে। ওই ঘরের আনাচে কানাচে কোথায় একটা গ্লাস রাখা আছে, কোথায় একটা ফাটা বালতি পড়ে আছে, কোথায় একটা ছেঁড়া জুতো পড়ে আছে, বা গাছের ফুল, গাছের ফল, এইগুলো যারা ভোরবেলা উঠে বা রাতের অন্ধকারে চুরি করতে যায় না, মুখে মাস্ক পরে হাতে একটা ছোট্ট লাইট নিয়ে, সেই রকমই একটা ছিঁচকে চোর কিন্তু এসেছিল আমাদের ছোট্ট কিষানুকে চুরি করতে। তো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রথমে একটু রিনার কালকের ভিডিও সম্পর্কে বলে নিতে চাই। কালকে আমি আর তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিল, এবং প্রিয়া দিদিভাইয়ের ওই ভিডিওটা দেখার পর না, কি বলবো, মানে নিজেকে আর ক্যামেরার সামনে দাঁড় করাতে ইচ্ছা হচ্ছিল না। যে একটা দেখো, কন্ট্রোভার্সির জায়গায় অবভিয়াসলি থাকবে, কারণ আমার প্রিয়া দিদিভাইকে ভালো লাগে বলে যে সবার প্রিয়া দিদিভাইকে ভালো লাগবে এরকমটা কিন্তু নয়। কিন্তু একটা প্রশ্ন যেহেতু বাচ্চার, জানি না ভিউয়ার্সরা এটা কেন বুঝছে না যে প্রিয়া খারাপ, প্রিয়ার হাজবেন্ড খারাপ, প্রিয়ার ফ্যামিলি খারাপ, কিন্তু ছোট্ট আয়ুষ তো খারাপ না। সেখানে একটা ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে ভিউয়ার্সদেরকে জানান দিচ্ছে, তোমরা আর কেউ কিছু হেল্প করো না, তোমরা আর কেউ কিছু দিও না। এখানে আমি একটা কথা বলতে চাই, যে দেবে সেটা তার পূর্ণতা অর্জন করবে, যে দেবে না সে তার পূর্ণতা অর্জন করবে না এটা আমি বলবো না। সে তার মনের কাছ থেকে কোথাও না কোথাও একটু হলেও কিন্তু কষ্ট পাবে, যে না, টাকা তো আমরা কত রকম ভাবেই খরচা করি, তাই না? একটু টাকা দিয়েই দিলাম, তাতে কি এসে যায়, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে দালালের ওই ভিডিওটা দেখার পর আমার আর মনে হয়নি যে কোনো রকম কোনো ভিডিও করি। এতটাই খারাপ লেগেছে। সেই জায়গায় দাঁড়িয়ে রিনার ভিডিওটা নিয়ে বড্ড কালকে হাসি পেয়েছে। কি সুন্দর গল্প সাজিয়ে ফেলেছে, কি সুন্দর গল্প, যে গল্প দেখলে সত্যি মানে ওয়াইটির মানে যারা নর্মাল ভিউয়ার্স তারা পর্যন্ত পাগল হয়ে যাবে। জ্যোতিষী যখনই ওর বলার ধরনটা, স্টাইলটা শুরু করেছে না, তখনই বুঝতে পেরেছি যে কোনো একটা ব্র্যান্ড প্রমোশন করছে। তো আমার একটু খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, যে দুদিন আগে বলেছিল না এই দাঁত ফোগলা, যে আমি ওকে ভিডিও করে মানে ভিডিও করিয়ে যে টাকা ইনকাম হবে সেটা আমি নেবো না, ওর যদি ইচ্ছা হয় ও করবে। তো দেখো, মানুষের ইচ্ছা হয়েছে, মানুষ ভিডিও করতেই পারে, কারণ আমরা যারা ভিডিও করি কন্ট্রোভার্সি তথা ব্লগ, তাদের কিন্তু এটা একটা নেশা হয়, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে এটা একটা আমাদের নেশা করতে হবে, কিন্তু ব্র্যান্ড প্রমোশন কি কারণে করছে? এত পয়সার জোর, এবং শেষমেশ কি বিষয়ে ব্র্যান্ড প্রমোশন করা হচ্ছে? জ্যোতিষী সম্পর্কে। তোমরা জাস্ট একবার ভেবে দেখো, সে বলছে যে আমার উপর দিয়ে যে সিচুয়েশনটা গেছে, সেই থেকে আমি যে আজকে উঠে দাঁড়াতে পেরেছি, আমি যে আজকে হাসি মুখে সবাইকার সামনে ভিডিও দিতে পেরেছি, এবং নিজের যে একটা স্থায়ী মানে নাম করতে পেরেছি, সমস্ত কিছুই কিন্তু এই জ্যোতিষীর মাধ্যমে যোগাযোগ করে। আমি আর নামটা এখানে উল্লেখ করলাম না। তো সত্যি যদি খুব ভালো হতো, তোমরা একবার ভেবে দেখো তো, ওকে জ্যোতিষী কেন রোগা করিয়ে দিতে পারছে না? সমস্ত কিছু করলেই তো যদি সমস্ত কিছু ঠিক হয়ে যায়। না, আমি এখানেও কোনো রকম কোনো জ্যোতিষীদের অপমান করছি না, আমি শুধু এটাই ভাবছি যে ওই জ্যোতিষীর কি কোনো খেয়ে বসে কাজ নেই? ব্র্যান্ড প্রমোশন করবার জন্য এই রিনাকেই বেছে নিল, যেখানে সে খুব ভালো করেই জানে যে এই প্রমোশনটা দেওয়া মানে ফালতু, তার নামটা মানে উঁচুতে যাওয়ার পরিবর্তে নিচুইতে নামবে। কারণ এই যে মেয়ে যে কিনা পরকিয়া করে নিজের সংসার ভেঙে ছোট্ট বাচ্চাকে চুরি করার মতো একটা ফোন দিয়ে আনতে পারে, তার কাছে ব্র্যান্ড প্রমোশন সেটা আবার কি বিষয়? জ্যোতিষ সংক্রান্ত বিষয়। তার কাছে যে কজন তার কাস্টমার যেতেন এই জ্যোতিষ সংক্রান্ত বিষয়, আমার মনে হয় তারাও যাওয়া বন্ধ করে দেবে। কারণ যে জ্যোতিষী এইরকম মেয়েকে একটা সিলেক্ট করতে পারে নিজের প্রমোশন কাজে লাগাবার জন্য, সে আর যাই হোক অন্তত মানুষ চিনতে শেখেনি। সত্যি এই কথাটা বলতে বাধ্য হলাম, যে তার হয়তো অন্য কোনো জ্যোতিষীকে দেখা উচিত, যে আমি আমার এই ব্র্যান্ড প্রমোশনের জন্য ঠিক কাকে সিলেক্ট করব। তো এটা দেখে খুব হাসি পেল, ও নাকি খুব খুশি
খুশি আছে, সত্যিই খুশি আছে? ও হ্যাঁ, বুঝতে পেরেছি, খুশি মানে তো নিজের দেওয়া, নিজের কেনা কানের বয়ফ্রেন্ডকে মানে বয়ফ্রেন্ডকে দিয়ে দেওয়াতে হবে। আবার কি, দেখো আমার বয়ফ্রেন্ড সেন্ড করে আমায় গিফট দিয়েছে। দেখ, আমরা খুব না মধ্যবিত্ত ঘরে মানে বেশিরভাগ মানুষের বিলং করি। যেটা পারি না সেটা পারি না। সবাইকার ঘরে কিন্তু এসি নেই, তা বলে কিন্তু আমরা বলবো না এসির বক্স দেখিয়ে দেখো আমাদের বাড়িতে এসি আছে। সবাইকার বাড়িতে কিন্তু ইনভার্টার নেই, আমরা বলবো না ইনভার্টারের বক্স দেখিয়ে দেখো আমাদের বাড়িতে ইনভার্টার আছে। কারণ আমরা জানি যেটা আমাদের যেটুকুনি সামর্থ্য আমরা সেইটুকুনিতেই কিন্তু খুশি। কিন্তু এখানে রিনা দেখো, রিনা ভিউয়ার্সদেরকে এত ভালোবাসে যে তাদেরকেই উল্লু বানাচ্ছে, তাদেরকেই বোকা বানাচ্ছে। আর এই সমস্ত ভিউয়ার্সরা উল্লু বোকা হয়েও কিন্তু তার ওই মানে কি বলবো ঘাস যে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, আর সেই সমস্ত বোকা ভিউয়ার্সরা ঘাসগুলোকে শুধু মানে জাপ সহকারে সেটাকে চিবিয়ে খেয়ে নিচ্ছে। এরকমটা কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো তারপর রিনা কি সুন্দর আমাদের সামনে একটা গল্প সাজালো যে এরকম এরকম আমি রাত্রিবেলা দরজাটা মানে সাইকেলটা রেখে শুয়েছিলাম, তো সকালবেলা দাদা নাকি ওটা নিয়ে চলে গেছিল। মানে ওর ওই গল্পটার মধ্যে বোঝাতে চেয়েছিল যে আমি বাড়িতে, আমার দাদা বাড়িতে, আমার মা বাড়িতে, বাবা বাড়িতে, হ্যাঁ দাদা যদিও বেরিয়েছিল তবে কিন্তু সাইকেল নিয়ে, আর সাইকেল নিয়ে তো কোটচত্রে যাওয়া সম্ভব নয়। তাহলে আমার সন্তান কোথায় গেল? তার মানে আমার সন্তানকে ওর বাবা হাফিজ করে দিয়েছে। চলো নতুন কেস ঠোকো, ওরাও একে জেলের মধ্যে, খাওয়াও একে জেলের ভাত, দেখো কত রকম কত কিছু করা যায়। বলতেও ঘেন্না লাগছে একটা মা কতটা হিংস্র হয়ে গেলে প্রতিশোধ নেওয়ার জন্য একটা ছেলেকে পর্যন্ত অস্ত্র হিসেবে কাজে লাগায়। কালকে আমাকে একটা দিদিভাই কমেন্টস করেছে, আমি জানি না সেই দিদিভাইটা একটু ভালোভাবে কেন বোঝাতে পারে না, তার কথাগুলো আমার ভালো লাগে। সেও আমাকে যথেষ্ট মানে কি বলবো বাজে কমেন্টস করে এটা বলবো না, কিন্তু তার কথা বলার ধরনগুলো আমার ঠিক পছন্দ হয় না। মানে একটু যদি ভালোবাসা দিয়ে বলে তাহলে তো জিনিসটা ক্লিয়ার করে বোঝা যায়, তাই না? তো সে আমাকে বলেছে তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তুমি কি জানো না যে মা কত ধরনের হতে পারে? তো বিশ্বাস করো টিভি লাইন আমরা টিভির লাইন নেইনি। কারণ কি, ছেলে একটু আধটু ফোন দেখে, তারপর যদি আবার টিভির লাইন নিয়ে নিই তাহলে তো হয়েই গেল। আর সারাটা দিন না এই মানে ব্লগ ভিডিও, কন্ট্রোভার্সি ভিডিও করতে করতেই না সময় কেটে যায়। সংসারের চাপ, কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো রকম খবর দেখার না সময় পায় না, কোনো রকম সময় মানে খবর দেখার সময় পায় না। কোনো সিরিয়ালের কোনো নায়িকার নাম পর্যন্ত আমি বলতে পারবো না। সেখান থেকে দাঁড়িয়ে কোথায় কি খবর হচ্ছে জানি না। তবে তোমাদের মতো ভিউয়ার্সরা যদি জানিয়ে দাও না ভালোভাবে, তাহলে কিন্তু বিষয়টা মানে বুঝতে মানে সুবিধা হয়। তো আমি তখন এই বিষয়টাকে নিয়ে আমি আমার দিদিকে জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ এরকম একটা ঘটনা গোয়ায় ঘটেছিল। মানে মাটা নাকি ওই সন্তানটাকে মানে বাবার সাথে ডিভোর্স হয়ে গেছিল এবং সন্তানটার সাথে বাবার একটা মানে কি বলবো কানেক্ট ছিল, এবং সন্তানটা বাবাটাকেও ভালোবাসতো, বাবাও সন্তানকে ভালোবাসতো। যেহেতু দুজনকার সাথে একটা সম্পর্ক ছিল যাতে বাবা সন্তানের মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক না থাকে, সেই কারণে সেই সন্তানটাকে নিয়ে গিয়ে গোয়ার কোনো এক হোটেলে নিয়ে গিয়ে তাকে মেরে বস্তাবন্দি করে এরকম একটা কিছু করেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ হতে পারে, সত্যি এই কথাটা আমার জানা ছিল না। তো রিনাও এরকম তার ছেলেকে নিজের মানে কি বলবো প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ছেলেকে অস্ত্র হিসেবে কাজে লাগাবে, সত্যি বিশ্বাস করো এটা আমি ভাবতে পারিনি। হয়তো আমি অতটা মানে কি বলবো দুর্বল মনের মা কোনোদিনও হতে পারবো না, আর হয়েও নি। নিজের সন্তানকে নিয়ে সবসময় পজিটিভটাই ভেবেছি, তাই সকল মায়েদেরকে এক জায়গাতেই ভাবি। রিনা খারাপ, কিন্তু এতটাও খারাপ আমি ভাবতে পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও কিন্তু অস্ত্র হিসেবে এই কিষাণুকেই কাজে লাগিয়েছিল, যে কিষাণুকে যা হোক করে যদি ওখান থেকে চুরি করে নিয়ে আসা যায় এবং কিছু যদি একটা করে নিয়ে আসা যায়, সম্পূর্ণ দোষটা কার ঘাড়ে দেওয়া যাবে? দীপদা ভাইয়ের ঘাড়ে দেওয়া যাবে, এবং তাকে আবারও নতুন করে জেলের ভাত খাওয়াতে হবে। কারণ সিওর তো হয়েছিলাম সীমাদি ভাইয়ের ভিডিও থেকে, আরো অনেকটা সিওর হয়ে গেলাম যে কিষাণু ভেতরে ছিল, ভেতরে কেউ একজন ছিল মানে কিষাণুর সাথে সীমাদি ভাই। এটা কেউ কাউকে একজনকে ফলো করিয়ে আগে তারা জানতে চেয়েছিল যে তারা তো তিনজনে মানে দীপদা ভাই, তার মা বাবা কোর্টের মধ্যে ঢুকে গেছে, তাহলে কিষাণুকে গার্ড কে দিচ্ছে? কোনো শক্তপুক্ত মানুষ নাকি কোনো ছেলে? এটা দেখবার জন্য কিন্তু সেই মাস্ক পরা মহিলাটা ওইখানে গিয়ে কিন্তু উপস্থিত হয়েছিল এবং জিজ্ঞেস করেছিল হাই স্কুলটা কোথায়। এবার তোমরা একবার ভেবে দেখো, যদি সত্যি এটা কোনো মানে কি পার্মানেন্ট কিডন্যাপার বলো আর হামলাকারী বলো, এইরকম কোনো ছল চাতুরি করে একটু কেউ লেন্সের দিকে তাকিয়েছে ভয় পেয়ে কিন্তু চলে যেত না, ভয় পেয়ে চলে যেত না। বা তাদের টেকনিকটা হতো অন্যরকম, তাদের পুরোপুরি টেকনিক হতো অন্যরকম। এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কিন্তু একটা ছিঁচকে চোর, যারা ওই যে বললাম ঘটি বাটি চুরি করে রাত্রের অন্ধকারে। আর এদের ফ্যামিলি থেকে বোঝাই যায় যে এরা ছিঁচকে চোরের কাজটা কিন্তু খুব ভালো মতোই করতে হবে, মানে করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে ঠাকুরের অশেষ কৃপা আছে। ওই যে বলে না একদিক গেলে 10টা দিক কিন্তু ভগবান খুলে দেয়। কিষাণুর একটা দিক হয়তো ফাঁকা হয়েছে, কিন্তু দেখো 1000টা দিক খুলে দিয়েছে। ভিউয়ার্সদের ভালোবাসা, ভিউয়ার্সদের এত এত আশীর্বাদ। অনেক অনেক ভিউয়ার্স আমাকে কমেন্টস করে কি জানো, হয়তো আমার ইউটিউবে অনেকে বেশিরভাগ কমেন্টস করে না, আমাকে পার্সোনালভাবে কমেন্ট করে
যে বিশ্বাস করো ওই ছোট্ট বাচ্চাটার জন্য সারাদিন আমরা খেতে পাই না, খালি চিন্তা হয় কি হবে, এই হবে না ওই হবে, মানে কি হবে তারা ভেবে পায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে ওরা দেখতে চেয়েছিল যে গাড়ির মধ্যে কে আছে, তার কাছ থেকে ইজিলি ভাবে তার মানে কিষাণকে নেওয়া যাবে, নাকি একটু তাদেরকে মানে কষ্ট করতে হবে বিষয়টার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে সীমাদি ভাবে ভেবেছিল যে একটু বাথরুম যাবে, কারণ স্বাভাবিক সকাল থেকে গেছে, আর মেয়েরা তো জানোই চট করে কিন্তু বাথরুম যেতে চায় না, এবং যে বাথরুমগুলো থাকে আশেপাশের অতটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। তো সেখানে গেছিল ওই ড্রাইভার দাদাটাকে বলতে, মানে বলেছিল দেখতে, দেখে এসেছিল যে না ঠিকঠাকই আছে। তো সেই সুযোগটা কাজে লাগিয়ে মেয়েটা কিন্তু ভেবেছে যে এইবার হয়তো তারা আস্তে আস্তে বাইরে বেরোবে, কারণ অনেকক্ষণ তো আছে, এইবার বাইরে বেরোবে। আর বাইরে বেরোলেই হঠাৎ করে কিন্তু তাকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে ছোট্ট কিষাণকে ওখান থেকে নিয়ে কিন্তু তারা চম্পট দেবে। তো এটা ছিল তাদের মোটমাট প্ল্যান, কিন্তু এই মোটমাট প্ল্যানে কিন্তু জল ঢেলে দিল এই মেয়েটা। এই মেয়েটা মানে চুরি করতো না বন্ধুরা, এই মেয়েটা জাস্ট সিপাহীর কাজ করছিল, যে গাড়িতে কে আছে এইটুখানি জেনে বা ভিডিও ক্যামেরা করে যে আসল নাটের গুরু, যে দলের পান্ডা, তাকে গিয়ে খবরটা দিত, এবং যে লেডি ডন আছে না তাকে খবর দিত, এবং সে যে কথাটা বলতো, যেভাবে করতে বলতো সেইভাবেই কিন্তু কাজটা হতো। একবার ভেবে দেখো, পুরো গল্প সাজিয়েছে বন্ধুরা, মানে ভাবতেও অবাক লাগে। এদের এই কাহিনীগুলো যদি ওই হয় না পুলিশ ফাইল হ্যান ত্যান অনেক কিছু হয়, তাইতে যদি দেওয়া হয় না, পুরোপুরি একদম সুন্দরভাবে কিন্তু একটা বাস্তব চিত্র তারা ফুটিয়ে তুলতে পারবে। একটা মা ঘরের মধ্যে বসে সন্তানকে কিডন্যাপ করাবার মতো প্ল্যান করছে, কতটা ভয়ানক এই মা, বুঝতে পারছো বন্ধুরা? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মেয়েটা ছিল, অনেকক্ষণ ধরে তোমাদেরকে বলছি এই মেয়েটা কে ছিল, এই মেয়েটা কে ছিল, তোমরা একবার ভেবে দেখো, এই মেয়েটা যদি অচেনা কেউ হতো তাহলে তার কিন্তু ওই জায়গায় মুখে মাস্ক বাঁধার কোনো রকম কোনো প্রয়োজনই পড়তো না। আর যদি তোমরা বলো ওখানে সিসিটিভি ফুটেজ ছিল, তাহলে তো অনেক কিছু আজকে ক্লিয়ার হয়ে যেতে পারতো। তো এখনো পর্যন্ত সেই বিষয়ে ক্লিয়ার হয়নি। আর যেহেতু মাস্ক পরেছিল, ভেবে একবার দেখো বন্ধুরা, কোনো কেউ যদি ওখানে মানে অচেনা হতো, এই কাজটা কিন্তু ওই কোর্ট চত্বরের মধ্যে করতে পারতো না। এমন কেউ মানুষ ওখানে উপস্থিত যে খুব ভালোভাবে কিন্তু ওই কোর্ট চত্বরের অলি গলি, লোকাবার জায়গা, যাকে বলে ঘোঁচ ঘাঁচ, এগুলো কিন্তু ওই ভদ্র মহিলাই বলো আর যেই বলো, কিডন্যাপার মহিলাই বলো, চোর মহিলাই বলো, সে কিন্তু খুব ভালো করে কোর্ট চত্বরটা জানতো, এবং কোর্ট চত্বরের মানুষগুলো আশেপাশে মানে খুব ভালো করে চিনতো যে তাকে যদি কেউ দেখেও বলে, সে কিছু মানে কেউ যদি তাকে ধাওয়াও করে, কিছুক্ষণ পর কোনো একটা গলিতে গিয়ে মুখের মাস্কটা খুলে নর্মাল ভাবে হেঁটে যাবে, যে আমি তো কোর্টে কাজ করি, আমি কোর্ট চত্বরে এসছি আমার কাজের জন্য। কাকে বলতে চাইছি বুঝতে পারছো বন্ধুরা? রিনার বান্ধবী ললিতা, একদম ঠিক ধরেছো, বান্ধবী ললিতা, এবং ললিতা হবে নয়তো ললিতার কোনো সাকরে, যে কিনা ওই কোর্ট চত্বরকে খুব ভালোভাবে চেনে। এবার তোমরা হয়তো আমাকে প্রশ্ন করবে আমি এটা কোথা থেকে জানলাম। দেখো, কোথা থেকে জানলাম না জানলাম কিছুই যে বলবো না, যেটুখানি জানতে পেরেছি সেটুকুনি তোমাদের সামনে বললাম। এরপর তোমরা যদি বিশ্বাস করো সেটা তো ভালো, আর না বিশ্বাস করলে কি করে তোমাদের বিশ্বাস করাবো বলো? তোমরা একবার ভেবে দেখো, যখন সীমাদি ভাই ওই লেন্সটার দিকে তাকিয়েছে, সে ফট করে গলির দিকে পালিয়ে গেল। সে গলির দিকে না গিয়ে সে তো মানে পেছন দিকেও যেতে পারতো না। সে কি করে জানলো ওই জায়গায় গলি আছে? যদি কোনো অচেনা মানুষ হবে, সে খুব ভালো করেই জানতো যে আমাকে সে এরা যদি চিনতে পেরে গিয়েও থাকে, মানে যদি আমাকে পেছনে ধাওয়াও করে, আমি কিছুক্ষণ পর একটা গলিতে গিয়ে মুখের মাস্কটা খুলে নিয়ে নর্মাল ভাবে হেঁটে যাব, এবং কেউ যদি আমাকে দেখতে পায় আমি বলে দেবো নর্মাল ভাবে যে আমি আমার একটা কাজের জন্য এসেছিলাম। এবং এই যে বান্ধবী ললিতা, সে কোর্ট চত্বর সম্পর্কে যে কতটা ভালো জানে, এবং এই বিষয়টাতে রিনাকে কতটা হেল্প করেছে নর্দমাতে নাবার জন্য, তোমরা আশা করছি প্রথম থেকে ভিডিও যারা দেখেছো তারা আশা করছি বুঝতেই পেরেছো যে এই বান্ধবী ললিতা কতটা হেল্প করেছে। অনেকেই দেখবে যে এই বান্ধবী ললিতার সাথে রিনার কোনো ভিডিও আমরা দেখতে পাই না। তোমরা কি ভাবছো কোনো রকম কোনো যোগসূত্র নেই? খুব ভালো মতোই যোগসূত্র আছে। কিছুদিন আগেও একটা ভিডিওতে রিনা দেখতে পেয়েছিলাম, যেখানে বলছিল যে এটা আমি ওই ভঙ্গিতা, নাম আমি নিচ্ছি না, ওর জন্য কিনছিল, যে এটা ওর জন্য নিলাম। ভাবো, কোথাও একটা কিছু মেলা টালায় গেছে, সেখানে গিয়ে বান্ধবীর জন্য জিনিস কিনছে, তার মানে সম্পর্কটা তো নিশ্চয়ই গভীর আছে। শুধুমাত্র দীপদা ভাই যে ভিডিওর মধ্যে বলেছিল যে যদি ও বাড়াবাড়ি করে তাহলে ওর সম্পর্কে যে সমস্ত কথা রিনা আমায় বলেছিল আমি কিন্তু সমস্ত কথা ফাঁস করে দেবো। তো কে চায় নিজের জলজান্ত আইডি নষ্ট করতে? মানে কিন্তু ওই রিনার সাথে জাস্ট ভিডিও করাটা বন্ধ করেছে, পার্সোনালভাবে যোগাযোগ কিন্তু কিচ্ছু বন্ধ হয়নি, সমস্ত যোগাযোগ কিন্তু খুব ভালো মতো ভাবেই আছে, শুধু আমাদের সামনে দেখাচ্ছে না বন্ধুরা। এবং দেখাচ্ছে না এক একটা খেল খেলবে বলে, এই তার ফার্স্ট খেল খেলা হয়ে গেল। তো এই রিনাকে একটা কথা বলতে চাইছি,
তুই এমন একটা মা, তুই জীবনে সুখ পাবি না। যে মা নিজের সন্তানকে কিডন্যাপ করাবার মতো একটা প্ল্যান করতে পারে, চুরি করবার মতো একটা প্ল্যান করতে পারে, সেই মা আর যাই হোক, যত যাই পৃথিবীর সুখ তার পায়ের কাছে এসে যাক না কেন, সে কোনোদিনও মনের শান্তি কিন্তু পাবে না। আর তুই যাকে নিয়ে মাথায় উঠে নাচছিস, তার অকাতটা একবার দেখেছিস? সে যে ইনস্টাগ্রামে এরকম কুকুরের মতো ভেউ ভেউ করছে। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ আগে দেখলাম সে একটা ইনস্টাগ্রামে আবারও একটা আমাদের সামনে তোমার রিলস শেয়ার করেছে। আমি রিলসটা তোমাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। ও লিখেছে, দাঁড়াও পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এই ভৌ ভৌ করা ডগিটা লিখেছে, कुछ लोग है मगर उसका नाम नहीं लूंगा, लेकिन मुझसे जलते बहुत है। कुछ कुत्ते हैं जो मुझसे काट तो नहीं सकते, लेकिन भगते बहुत है। তো কি জানিস তো, তুই যে কথাটা লিখেছিস ফোগলা, তোকে বলছি, তুই যে কথাটা লিখেছিস অ্যাকচুয়ালি এটা তোর জন্যই প্রযোজ্য। কারণ কি, অ্যাকচুয়ালি যদি সত্যি এটা দীপদা ভাই এবং এই দীপদা ভাই যারা ভিডিও করছে, বা আমরা যদি মিথ্যে কথা বলে থাকি, তাহলে তোরা প্রুফ দে না। তোরা চুপ মুখে কুলু পেতে কেন বসে আছিস? আর সৎ সাহস নেই না। দেখবে বন্ধুরা, যারা চুরি করে তারা কিন্তু চুরি করার পর লুকিয়ে যায়, সামনে আসতে ভয় পায়। আর যারা চুরিটা মানে করে না, যারা সত্যি তাদের উপর আক্রমণটা হয়েছে, তারা কিন্তু ডাকপাক এসে বলে যে হ্যাঁ আমাদের উপরে আক্রমণটা হয়েছে, আমাদের কোনো ভয় নেই, পুলিশ যাচাই করে এটা দেখুক না, ছানবিন করুক না কেন, তখনই দেখা যাবে কে চোর আর কে আসল মানে বদমাইশিগিরিটা করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা একবার ভেবে দেখো, রিনা ভিডিও দিইনি, কোনো রকম ভিডিওতে কোনো রকম কোনো কথাবার্তায় বলেনি। কারণ কি, সে এখন প্ল্যান করছে, নতুন প্ল্যান, কিভাবে আবারও নতুন প্ল্যান করে কিষাণু এবং দীপদার ওপর আবার কিন্তু নতুন একটা অ্যাটাক করা যায় বন্ধুরা। সেখানে কি একটা রাস্তা পড়ে রইলো, ইনস্টাগ্রাম আর ইউটিউব। অনেকে আমাকে কমেন্টস করেছো এই দাঁত ফোগলার ইউটিউব আইডি কি। দাঁত ফোগলার নাম তোমরা জানো, যারা জানো না ইনস্টাগ্রামে চলে যাও, ড্যাশ সরকার, সেই নামেই কিন্তু তার ইউটিউব আইডি। তবে হ্যাঁ, তোমরা প্রথমে সার্চ করলে পাবে না, কারণ খুব স্পেশাল মানুষ তো, এবং কারোর একটা নাম ভাঙিয়ে মানে 6টা না 7টা রিলস ভিডিও দিয়েছে, 650 সাবস্ক্রাইবার। সত্যি আমি ভেবে অবাক হয়ে যাই। দেখো আমার পায়েলস ফ্যামিলি মানে এইটাতেই আমি সবাইকে বলি, একটা করে তোমরা প্রতিদিন ভিডিও দিচ্ছি, একটা করে সাবস্ক্রাইব তো তোমরা অন্তত করো। কিন্তু না, অনেকে আছে সাবস্ক্রাইব করবে না, ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে না, কিন্তু দেখো 5টা রিলস ভিডিও দিয়েছে এবং সেটা নোংরামো রিলস ভিডিও, সেইখানে দাঁড়িয়ে তার 650 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি হিংসা করছি না, জাস্ট মানুষের চয়েসকে একবার মানে লোকের সামনে জানান দিচ্ছি যে কতটা ভালো চয়েস। কারণ কি, ওখানে পরকীয়ার ছোঁয়া আছে। কালকেই ভিডিওতে বলেছি যে যেখানে পরকীয়ার ছোঁয়া, সেখানেই কিন্তু একদম এরকম ভাবে ঝাঁকে মৌমাছির মতো কিন্তু সবাই চলে যাবে, যে এখানে পরকীয়ার ছোঁয়া আছে। তো তুই অপর কাউকে কুত্তা বলছিস, তুই যদি কুত্তা না হয়ে থাকিস, তাহলে শেরের মতো সামনে এসে সত্যটা বল। এরকম পেছনে থেকে খেলটা খেলছিস কেন? আর তোর এই যে পেছনে খেলগুলো খেলছিস, এই থেকে তো পুরো স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে যে সেই দিনকে তোরা তো চুরি করতেই গেছিলিস, চোর, আবার বড় বড় কথাও বলছিস। একে তো মানে চুরি করেছিস, তারপর আবার সিনাজুরিও করছিস। মানে বারে বা, মানে কিরকম মানে মিল হয়ে যাচ্ছে না? জুতো চোর, প্যান্ট চোর, মায়ের সোনা চোর, দিদির সোনা চোর, বন্ধুর টাকা চোর, গার্লফ্রেন্ডের কাছ থেকে তোমার টাকা চোর, ফোন চোর, কত কিছুই হলো। তারপরে শেষে কিনা গার্লফ্রেন্ডের সন্তান চোর। খাওয়াতে পারতিস, সেই অকাদ আছে। হ্যাঁ রে, নিজে তো বউকে মানে গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, সেই বিলটা পর্যন্ত সেই গার্লফ্রেন্ডকে মেটাতে হচ্ছে। গার্লফ্রেন্ডকে নাকি পালঙ্কে বসিয়ে রাখবি, তো পালঙ্কটা তৈরি করেছিস, পালঙ্কটাও তো এখান থেকে নিয়ে যেতে হলো। নিজেরা মানে রোমাঞ্চকর মুহূর্ত কাটাবি, এইটুকুনি অকাদ ছিল না যে তোমার বাবা যে সমস্ত জিনিস দিয়েছে সেই সমস্ত থাকুক তোমার সন্তানের কাছে, আমি আমার টাকা ইনকাম করে তোমার সাথে আমি শুভরাত্রি পালন করব, সেটাও তো করার অকাদ নেই, মুরুদ নেই। সামনে থেকে কিছু করতে পারবি না, কুত্তার মতো ভুগছিস তো তুই, কুত্তার মতো ভুগছিস তুই। আর শোন, তোকে কেউ কাটতে যায়নি, তুই 2 দিন অন্তর কাটতে আসছিস। তোকে কে কাটতে গেছিল? দীপদা ভাইরা কোর্টে গেছিল, তাদের হিয়ারিং এর ডেট পড়েছিল, তারা তাদের মতো কাজ মিটিয়ে ওখান থেকে চলে আসতো। তোরা কেন ওখানে মাস্ক পরে কিষাণুকে কিডন্যাপ করতে গেছিলিস? তাহলে অ্যাকচুয়ালি কুত্তা তো তুই, মানে তোদের দলটা, তোরা কুত্তার মতো ভেউ ভেউ করছিস। এবং মানে তোরা বুঝতে পেরেছিস যে আমরা কুত্তায় যতই ভেউ ভেউ করি না কেন, আমাদেরকে কেউ পাত্তা দেবে না। তো নিজের কথাটাই এখানে তুই প্রযোজ্য করে দিলি যে কুছ লোক হে মগর উসকা নাম নেই লুঙ্গা। কেন রে? कुछ लोग है मगर उसका नाम नहीं लूंगा, মানে
লোকগুলো যে আছে এত ভয় কিসের? নাম নে, দীপদা ভাই তো তোর নাম নিয়ে নিল, তার সাহস আছে, বুকের পাটা আছে নাম নেওয়ার, কারণ কি সে সৎ। তুই অসৎ বলেই নামটা নিতে পারছিস না। দীপদা ভাইয়েরও কিন্তু অনেক আদার্স নাম আছে, ওই চুল্লু করে ওই সেই নামেও তো বলতে পারতিস। মুরুদ নেই না, মুরুদ থাকবে কি করে? জানিস তো যে আমার অকাত হচ্ছে ওই পায়ের তলায়। সেখান থেকে দাঁড়িয়ে বলছিস কি লেকিন মুঝসে জ্বলতা है। তোকে দেখে জ্বলবে? তুই তো নিজেই মানে ছ্যাঁকা দিয়ে নিজের হাতকে সারা বডিকে মানে জ্বলিয়ে পুড়িয়ে রেখে দিয়েছিস। তোকে দেখে কে জ্বলবে রে? তোকে দেখে না তোর ওই কি বলবো গামলাই জ্বলে, মানে জ্বলে মানে প্রেমের আগুনে জ্বলে। ওই জন্য দিন রাত রিলস ভিডিওতে প্রেম 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 ছাড়ার আর কোনো গান নেই পৃথিবীতে। এত গান আছে, প্রেম ছাড়ার কোনো গান নেই। কবে শুভরাত্রি, কবে আয়, ওই ওই এইসবই গান শেয়ার করছে বন্ধুরা। আবার তুই লিখছিস জ্বলতা হে, আমরা জ্বলি না। তোকে দেখে তোর ওই ফোগলা দেখে, তোর ফোগলা বলছি, তোর এই গামলা তোকে ফোগলাকে দেখে জ্বলে, দেহের জ্বলন, অন্য কিছুর জ্বলন নয়। কুছ কুত্তা হে মুঝকো কাট নেই সকতে লেকিন ভোগতে বহুতে। তোকে, তোর মতো কুত্তাকে কাটবে কোনো পাগলা কুত্তাও তোকে মনে হয় কামড়াতে যাবে না। তুই যদি নিজেকে মানে মানুষ ভেবে থাকিস, মানুষ তো তুই নয়, তোকে যদি আমি নর্মাল কুত্তাও ভেবে থাকি, তোকে কোনো পাগলা কুত্তাও কামড়াতে যাবে না। কারণ সেই পাগলা কুত্তাও জানে যে তুই অ্যাকচুয়ালি কুত্তা না, তুই কুত্তারও অধম। আরে কুত্তারও তো একটা লেভেল আছে, কারণ সে বাড়ির মধ্যে বাড়ির খাবার খেয়ে, মানে যেই বাড়িতে পোষ হয় সেই বাড়ির খাবার খেয়ে সেই বাড়ির পাহারা দেয়। তুই কি করছিস? যাকে নিয়ে এত লটর পটর, যাকে নিয়ে এত কিছু করছিস, তাকে নিজের বাড়িতে আনবি, সেই সম্মানটুকুনিও দিতে পারছিস না। তাকে নিয়ে রাস্তায় চোরের মতো ঘুরতে হচ্ছে, তাকে নিয়ে সবার সামনে এসে 5টা কথাও বলতে পারছিস না। তাহলে তোর অবস্থাটা তো ভাব। তোর তো কুত্তার থেকেও অধম অবস্থা। তুই আবার অপর কাউকে কুত্তার সাথে সম্বোধন করতিস। দেখ, তোকে আমি এই কথাগুলো বলতাম না। কালকের রিলস ভিডিওতে 8 এবং কুত্তা বলে একটা তুই ইনস্টাগ্রামে রিল শেয়ার করছিস, আজকে ইনস্টাগ্রাম ছেড়ে ইউটিউবে চলে এসেছিস। কেন রে? কেন রে? তোর বুঝি এই গামলা প্রেমিকা পয়সা দিতে পারছে না? কি করে দেবে? এত যদি চোর ছ্যাঁচোর লাগায়, তাদের পেছনে তো কিছু কিছু পয়সা দিতে হয়, কেউ তো বিনা পয়সায় কাজ করে না। তো তোকে কি করে এই সময় পয়সা দেবে বলতো? একটুখানি ওয়েট কর, সামনের মাসে পেমেন্ট পেতে দে, তারপর তোকে আবার মানে ভালোবাসা দিয়েও ভরিয়ে দেবে, পয়সা দিয়েও ভরিয়ে দেবে। তো যদি এত সৎসাহস থেকে থাকে না, ইনস্টাগ্রাম বা ইউটিউব রিলস না, সামনে এসে ভিডিও করে দেখা। সবাই জেনে গেছে, যেখানে দীপদা ভাই নিজের মুখে বলেছে ওই জায়গায় ফোগলা উপস্থিত ছিল, সবাই বুঝে গেছে যে হ্যাঁ ফোগলা ছিল। তাহলে যদি সৎ সাহস থাকে আর যদি কুত্তা না হয়ে থাকিস, তাহলে সামনে এসে দে। কুত্তারা না মানে কই বললাম কুত্তারও লেভেল থাকে, তুই কুত্তারও অধম, সেই জন্য পেছন থেকে ভক 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 করছিস। আর দীপদা ভাই সত্যিকারের মানুষ, তার এলেম আছে, সেই কারণে না সামনে এসে ভিডিওতে বলছে, ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে যে আমরা যদি মিথ্যে বলে থাকি ওখানকার সিসিটিভি ফুটেজ বের করা হোক। কারণ ওদের সাথে তো প্রশাসনের অনেক লোকের উঠা বসা আছে, তাই না? যাকে পারবে তখন জেলের মধ্যে পুরে দেবে, তার বাড়িতে গিয়ে তাকে তার বাবা মার সামনে মেরে ধরে তার কাছ থেকে ফোন কেড়ে নিতে পারবে। তো যার ফ্যামিলির এত ক্ষমতা, তার সিসিটিভি ফুটেজ বের করার ক্ষমতা হচ্ছে না? না, মানে মুখ একদম থোতা মুখ ভোতা করে দিয়েছে না। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু কথা ভিডিওর মধ্যে বলে ফেললাম। তো এই যে মাস্ক পরা মেয়েটা ছিল, এটা কিন্তু বান্ধবী ললিতাই ছিল বন্ধুরা, এবং এটা কিন্তু একটা পাকা খবর। তো যাই হোক, চলো ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।